বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং রাইডারের পছন্দের তালিকায় রয়েছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। আপনারা প্রায় সবাই জানেন যে রয়্যাল এনফিল্ড কিন্তু তাদের 350 সেগমেন্টের বেশ কয়েকটা বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। তো সেই সব বাইকগুলোর মধ্যে থেকেই আজকের ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটা নিয়ে। রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে পছন্দ করার বেশ কয়েকটা কারণ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো এদের আকর্ষণীয় লুকস অ্যান্ড ডিজাইন এবং ভালো রাইডিং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আজকের ভিডিওতে বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার ভালো মন্দ খারাপ প্রায় সব দিক নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। রয়্যাল এনফিল্ডের বাইকগুলোকে আসলে পছন্দ করার কারণেই রয়েছে এদের লুকস অ্যান্ড ডিজাইন। কারণ এই বাইকগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যার কারণে বাইকগুলোকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে, যার কারণে বর্তমানের সকল ইয়াং রাইডারদের পছন্দের তালিকায় এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলো থাকবেই। তাছাড়া এই বাইকগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই বাইকগুলোর প্রত্যেকটা পার্টসই কিন্তু মেটালের তৈরি। তাছাড়া এই বাইকগুলোকে কিন্তু বেশ কমফোর্টলি রাইড করা যায়, এটাও মূলত এর পছন্দের কারণেই থাকে। তো যাই হোক, তারপরে বাইকটার হেডলাইট নিয়ে কথা বলা যাক। বাইকটাতে হেডলাইট হিসেবে থাকছে হ্যালোজেন ভালভের হেডলাইট, যার নাইট ভিজিবিলিটি আপনারা অত একটা ভালো পাবেন না, কারণ এই হ্যালোজেন ভালভের হেডলাইটগুলোর ভিজিবিলিটি কিন্তু খুবই কম থাকে, যার কারণে বলা যায় এই হেডলাইটগুলোর থেকে আপনারা নাইট ভিজিবিলিটি অত একটা ভালো পাবেন না। তাছাড়া বাইকটার টেল লাইট হিসেবে থাকছে এলইডি ভালভের টেল লাইট, যেটা দেখতে ভালোই লাগে। তাছাড়া বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করায় এর ব্রেকিং সিস্টেম কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া এই বাইকটার রেয়ারের যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 270 মিলিমিটারের, যার কারণে এই বাইকটার ব্রেকিং এক্সপিরিয়েন্স আপনারা যথেষ্ট ভালো পাবেন। তাছাড়া বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে থাকছে 6 স্টেপস অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে পাবেন 170 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে যাই, এই বাইকটা থেকে আপনারা যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। বাইকটাতে যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেহেতু এর ব্রেকিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন, যার কারণে রাইডার বেশ কনফিডেন্টলি বাইকটাকে রাইড করতে পারবে। তাছাড়া এই বাইকটাতে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে অ্যানালগ স্পিডোমিটার। আসলে এই স্পিডোমিটারটা ডিজিটাল এবং অ্যানালগ দুই সিস্টেমেই তৈরি করা হয়েছে। তো যাই হোক, তারপরে কথা বলা যাক বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট এর ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে ইঞ্জিন হিসেবে থাকছে 349.34 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC বেস 6FI এয়ার এবং অয়েল কুল ইঞ্জিন। বাইকটাতে যেহেতু দুইটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে হয় না বাইকটা থেকে আপনারা তেমন কোনো হিটিং ইস্যু পাবেন। তাছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.2 বিএইচপি এট 6000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 27 নিউট্রাল মিটার এট 4000 আরপিএম এ, যার কারণে এই বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 120 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া এই বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ 30 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ার বক্স। বাইকটাতে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরটা রয়েছে, যেটা বেশ প্রয়োজনীয় একটা সেন্সর। তাছাড়া এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট এবং এর সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, যার কারণে প্রায় সব হাইটের লোকই এই বাইকটাকে রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার এবং এর ওয়েট হচ্ছে 181 কেজি। তাছাড়াও এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150.5 মিলিমিটার, যেখানে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাধারণত 165 মিলিমিটার থাকে, কিন্তু এখানে রয়েছে 150.5 মিলিমিটার। তো যাই হোক, ওভারঅল বাইকটার সম্পর্কে তো সবকিছু বলেই দিয়েছি। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটার প্রাইস হচ্ছে 3,40,000 টাকার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।